তো আবারও লাইভ স্টোরি ভিডিও। যেহেতু এটা লাইভ স্টোরি ভিডিও, তো পুরো ভিডিওতে আমার ফেস আর থাকছে না। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। শ্যাংস, যাকে আমরা রেড হেয়ার নামেও চিনি, যে নিউ ওয়ার্ল্ডের 4 জন এম্পায়ারদের একজন, আজকের ভিডিওতে আমরা তার লাইফ নিয়ে কথা বলতে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড: শ্যাংসের জন্ম ওয়েস্ট ব্লুতে হয়েছিল। সে এমন এক জায়গায় বড় হয়েছে যেখানে ওয়াইন তৈরি হতো। ছোটবেলায় গোল্ডি রজার তাকে গড ভ্যালিতে একটি ট্রেজার চেস্টের ভিতরে পায়। এটা এখনো জানা যায়নি যে শ্যাংস ওই বক্সে কিভাবে এলো, কিন্তু ক্রু তাকে আপন করে নেয়। 30 বছর আগে যখন শ্যাংসের বয়স 9 বছর ছিল, সে বাগির সাথে নিউজ পেপার পড়ছিল। শ্যাংস হ্যাপি ছিল না, কারণ সেখানে শুধু হোয়াইট বিয়ার্ডের ব্যাপারে লেখা ছিল। এই পয়েন্ট থেকেই সে গোল্ডি রজারের দেওয়া স্ট্র হ্যাট পরা শুরু করেছিল। সে বাগির সাথে প্রচুর টাইম স্পেন্ড করত এবং মিনিংলেস বিষয় নিয়ে ঝগড়া করত, যেমন নর্থ পোল বেশি ঠান্ডা নাকি সাউথ পোল। সিলভার রেলি তাদের ঝগড়ায় বিরক্ত হয়ে যেত। যখন তাদের শিপ অন্য একটি শিপে অ্যাটাক করার জন্য রেডি হচ্ছিল, তখন শ্যাংস আর বাগি ট্রেজারের ইম্পর্টেন্স নিয়ে কথা বলছিল। শ্যাংস বলে, পাইরেটদের জন্য শুধু ট্রেজারই জরুরি নয়, এনিমি শিপে রেড করে তারা চপ চপ ডেভিল ফ্রুট রিট্রিভ করে। বাগি একটা ট্রেজার ম্যাপ পায়, যা সে কারোর সাথে শেয়ার করতে চাচ্ছিল না। এরপর ক্রু পার্টি করতে শুরু করে। শ্যাংস বাগিকে ডাকতে যায়। সেই রাতে শ্যাংস আর বাগি কথা বলে যে ক্রু ছেড়ে দেওয়ার পর তারা কি করবে। বাগি বলে সে শ্যাংসকে তার ক্রু মেম্বার বানাতে পারে। শ্যাংস বলে সে বাগির ফলোয়ার হতে চায় না, কারণ তাদের বিলিভস বা বিশ্বাস একদম আলাদা, তাই তাদের আলাদা রাস্তা বেছে নেওয়া উচিত। দুজনেই এগ্রি করে যে ক্রু ছাড়ার পর তারা এনিমি হিসেবে দেখা করবে। শ্যাংস বাগিকে জানায় যে ডেভিল ফ্রুটটি তারা পেয়েছে তা 100 মিলিয়ন বেরিতে সেল হবে। বাগি তার প্ল্যান চেঞ্জ করে ফেলে। পরের দিন বাগি আসল ফ্রুটের বদলে একটা ফেক ভার্সন খেয়ে নেয় বাকি ক্রুদের ট্রিক্স করার জন্য। শ্যাংস রিয়েল ফ্রুটটা নিয়ে আসে এবং বাগিকে সেটা মুখে লুকিয়ে রাখতে ফোর্স করে। যদিও অনেকে বলবে যে বাগি নিচে ফ্রুটটা লুকিয়ে রাখছিল। যাই হোক, শ্যাংস বাগিকে বেশি খাবার চুরি করতে মানা করে এবং রজার সম্পর্কে কিছু একটা বলে, যার ফলে বাগি ফ্রুটটা গিলে ফেলে। বাগি শ্যাংসের উপর চিল্লাতে থাকে, কিন্তু শ্যাংস তখন বাগির ম্যাপটা দেখে, যেটা ভেসে অনেক দূরে চলে যাচ্ছিল। বাগি সেটা আনার জন্য সিতে জাম দেয়, কিন্তু বাগি এখন আর সুইম করতে পারে না, তাই শ্যাংস তাকে বাঁচায়। গোল্ডেন লায়ন পাইরেটদের সাথে ফাইট করার আগে শ্যাংস বাগিকে বলে ভয় না পেতে, কারণ সে এখন স্ল্যাশিং অ্যাটাকে ইমিউন, অর্থাৎ তাকে অ্যাটাক করলে তার কিছুই হবে না। কিছুক্ষণ পর একটা স্টর্মের কারণে রজার পাইরেটস শিকির ফ্লিট থেকে এসকেপ করে যায়। এই ব্যাটেলকে এড ওয়ার বলা হয়। এরপর একটা আইল্যান্ডে পৌঁছে তারা অনেক মেরিনদের হারায়। তখন তারা জানতে পারে আইল্যান্ডের অন্য সাইডে হোয়াইট বিয়ার্ড পাইরেটস আছে। এরপর তারা তাদের সাথে 3 দিন ও 3 রাত ধরে ফাইট করে, আর শেষে সেই লড়াই গিফট এক্সচেঞ্জে বদলে যায়। শ্যাংস আর বাগি ব্ল্যাক বিয়ার্ডের অর্থাৎ মার্শাল ডি টিচের না ঘুমানোর ব্যাপারে কথা বলে। রজার পাইরেটস ওডেন ফ্যামিলি, ক্যাট ভাইপার এবং ডগ স্টর্মকে তাদের ক্রুতে সামিল করে। শ্যাংস প্রথমে তাদের ট্রাস্ট করতে পারেনি, কারণ তারা হোয়াইট বিয়ারের দলে ছিল, কিন্তু পরে তাদের রিলেশন ভালো হয়ে যায়। তাদের ক্রু স্কাইপিয়া যায় এবং স্যান্ডোরিয়ান গোল্ডেন বেল ডিসকভার করে, যেখানে রজার আর ওডেন একটা মেসেজ কার্ভ করে। এরপর তারা ওয়াটার 7, সাবা ওডি এবং ফিশম্যান আইল্যান্ডেও যায়। ওডেনের স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। ক্রোকার্সের কথায় ক্রু ওডেন ফ্যামিলিকে ওয়ানো কান্ট্রিতে নামিয়ে দেয়। জো ভিজিট করার পর বাগিও অসুস্থ হয়ে পড়ে। শ্যাংস তার কেয়ার করার জন্য থেকে যায়, তাই সে ক্রুর লাস্ট অ্যাডভেঞ্চার লাফটাইলে কখনো যায়নি। শ্যাংস বলে সে ফিউচারে নিজের শিপে করে সেখানে যাবে। রজার লাফটাইল থেকে ফিরে আসার পর শ্যাংস তাকে কিছু একটা জিজ্ঞাসা করে, যার পর সে কাঁদতে শুরু করে। শ্যাংস ওডেনকে ওয়ানোর বর্ডার ওপেন করার জন্য হেল্প অফার করে, কিন্তু ওডেন মানা করে দেয়। রজার পাইরেট কিং হওয়ার পর গোপনে ক্রু ডিসব্যান্ড করে দেয়। মারা যাওয়ার 1 বছর আগে রজার চলে যাওয়ার পর ক্রু ওডেনকে ওয়ানোতে নামিয়ে দেয়। সব মেম্বার একে একে চলে যেতে থাকে। লকডাউনে রজারের এক্সিকিউশন শ্যাংস নিজেও অ্যাটেন্ড করেছিল এবং সে খুব কেঁদেছিল। এরপর সে নিজের পাইরেট ক্যারিয়ার নিয়ে প্ল্যান করতে শুরু করে। সে বাগিকেও অফার করে, কিন্তু বাগি মানা করে দেয় এবং দুজনে আলাদা হয়ে যায়। শ্যাংস ইয়াসপ নামের এক স্নাইপারের খোঁজ পায়। সে তাকে রিক্রুট করতে সিরাপ ভিলেজে যায়। এরপর শ্যাংসের ক্রু বড় হতে শুরু করে। বেন বেকম্যান আর লাকি রক্সের সাথে মিলে রেড
রেড হেয়ার পাইরেটস একটা আইল্যান্ডকে রাইভাল পাইরেটদের হাত থেকে বাঁচায়। শ্যাংস একটি 2 বছরের মেয়েকে অ্যাডপ্ট করে, যাকে সে একটা চেস্টের ভিতরে পেয়েছিল। কোনো এক সময়ে শ্যাংস ব্ল্যাক বেয়ারের সাথে এনকাউন্টার করে এবং ফাইট করে। শ্যাংস তার ফেসে স্কার পায়। শ্যাংস ড্রাকুল মিহকের সাথেও ফাইট করে, যার আওয়াজ পুরো গ্র্যান্ড লাইন জুড়ে শোনা গিয়েছিল। শ্যাংসের ক্রু মেরিন শিপ থেকে গাম গাম ফ্রুট, যেটার আসল নাম আমরা পরবর্তীতে জানতে পারি, অর্থাৎ হিটোনোমি ফ্রুট চুরি করে, যা CP9 এবং হুজ হু গার্ড দিচ্ছিল। ওই বছরই সে ডন আইল্যান্ডে যায়, যেখানে তার মাংকিরি লুফির সাথে দেখা হয়। শ্যাংসের ওই বাচ্চাটিকে খুব ভালো লেগে যায়, তাই সে কিছু সময়ের জন্য সেখানে থেকে যায়, প্রায় 1 বছরের মতো। লুফিরও তাদের ক্রুকে ভালো লাগতো এবং সেও তাদের মতো পাইরেট হতে চেয়েছিল, কিন্তু শ্যাংস তাকে মানা করে দেয়। রেড হেয়ার পাইরেটস এলজিয়া দ্বীপে যায় এবং ওখানকার ইনসিডেন্টের সব ব্লেম নিয়ে নেয়। শ্যাংস উটাকে গর্ডনে কেড়ে রেখে ফুসা ভিলেজে ফিরে আসে। এরপর শ্যাংসের বাউন্টি বেড়ে 1,40 মিলিয়ন ব্যারি হয়ে যায়। একদিন লুফি নিজেকে প্রুভ করার চেষ্টা করে যেন সে ক্রুতে জয়েন করতে পারে। শ্যাংস শকড হয়ে যায় যখন লুফি নিজের চোখের নিচে স্ট্যাপ করে। এরপর তারা পার্টি করতে বারে যায় এবং লুফির কারেজ সেলিব্রেট করে। শ্যাংস লুফিকে বকা দেয় যে তার এমনটা করা উচিত হয়নি এবং বোঝায় কেন সে তার ক্রু জয়েন করতে পারবে না, কারণ সে অনেক ইয়ং, ইনএক্সপেরিয়েন্সড এবং সে সুইম করতে পারে না। শ্যাংস লুফিকে জুস খাওয়ার জন্য ট্রিক করে। শ্যাংস জানায় যে তারা 2-3টি ট্রিপের পর এখান থেকে চলে যাবে। লুফি বলে সে এই টাইমের মধ্যে সুইমিং শিখে নেবে। ঠিক তখনই সেখানে হিগুমা এবং তার গ্রুপ আসে এবং সাকে ডিমান্ড করে। শ্যাংস আর তার ক্রু সব শেষ করে ফেলেছিল। শ্যাংস তাকে নিজের লাস্ট বোতলটা অফার করে। হিগুমা বোতলটা তার মাথায় ভেঙে দেয়, কারণ তার জন্য এটা এনাফ ছিল না। শ্যাংস ক্লিন করতে শুরু করে। হিগুমা শ্যাংসের খাবারও তার গায়ে ছুঁড়ে মারে এবং শ্যাংসকে ভীতু ভেবে চলে যায়। এরপর শ্যাংস আর তার ক্রু হাসতে শুরু করে, কিন্তু লুফি খুব রেগে যায় এবং চলে যেতে চায়। শ্যাংস তাকে থামায় এবং তখন বুঝতে পারে যে লুফি গাম গাম ফ্রুট খেয়ে ফেলেছে। শ্যাংস তাকে জানায় যে সে আর কোনোদিন সুইম করতে পারবে না। কিছুদিন পর শ্যাংস আর তার ক্রু ট্রিপে যায়। হিগুমা আবার আসে, তখন লুফি তার সাথে ফাইট করে নেয়। হিগুমা তাকে মারতে যাচ্ছিল, ঠিক তখনই শ্যাংস চলে আসে এবং লুফিকে টন করে তার পাঞ্চ নিয়ে, যেটা নাকি পিস্তলের চেয়েও স্ট্রং। হিগুমা শ্যাংসকে ওয়ার্ন করে যে সে যেন দূরে থাকে। শ্যাংস এগিয়ে যেতে থাকে। এক ব্যান্ডিট শ্যাংসের দিকে গান পয়েন্ট করে। শ্যাংস তাকে বোঝায় যে কাউকে ভয় দেখানোর জন্য যেন এটা না করে। লাকি রক্স ওই ব্যান্ডিটকে হেডশট দেয়। আরেক ব্যান্ডিট বলে এটা একটি ডার্টি ট্রিক্স। শ্যাংস ক্লিয়ার করে দেয় যে তারা পাইরেটস এবং সে হিগুমাকে কখনো মাফ করবে না তার ফ্রেন্ডকে হার্ট করার জন্য। বেন বেকম্যান সব ব্যান্ডিটদের শেষ করে ফেলে। হিগুমা বলে যে ঝগড়া লুফি শুরু করেছিল। শ্যাংস বলে এটা ম্যাটার করে না, কারণ হিগুমার উপর বাউন্টি আছে। হিগুমা স্মোক বম ইউজ করে এবং লুফিকে নিয়ে পালিয়ে যায়। শ্যাংস তার পিছু নেয়। হিগুমা লুফিকে সিতে ফেলে দিয়েছিল। শ্যাংস তাকে বাঁচায় এবং লর্ড অব দি কোস্টকে শুধু একটা গ্লেয়ার দিয়ে ভয় দেখিয়ে ভাগিয়ে দেয়। লুফি কাঁদতে শুরু করে, কারণ তার কারণে শ্যাংস তার লেফট আর্ম হারিয়েছে। এখানে আমরা যারা মাঙ্গা কটা পাচ্ছি তারা জানি কেন সে নিজের বাঁ হাত ইচ্ছে করে বাদ দিয়ে দেয়। স্পয়লারের কারণে আর বললাম না। যাই হোক, শ্যাংস বলে এটা তো জাস্ট একটা আর্ম ছিল। পরে শ্যাংস আর তার ক্রু ভিলেজ ছেড়ে যাওয়ার প্রিপারেশন নিতে থাকে। লুফি আসে এবং শ্যাংসকে জানায় যে সে নিজেই একজন পাইরেট হবে। শ্যাংস বলে লুফি পাইরেট হতে পারবে না। লুফি রেগে যায় এবং বলে সে শ্যাংসের চেয়েও কুল পাইরেট ক্রু বানাবে, তাকে হারিয়ে দেবে এবং পাইরেট কিং হবে। শ্যাংস স্মাইল করে এবং লুফিকে তার ইম্পর্টেন্ট স্ট্র হ্যাটটি দিয়ে দেয় এবং বলে এটা আমাকে তখন ফেরত দিও যখন তুমি একজন গ্রেট পাইরেট হবে। লুফি কাঁদতে থাকে। শ্যাংস শিপে ওঠে। বেকম্যান বলে তার বিশ্বাস আছে লুফি একজন ওয়েল নন পাইরেট হবে। শ্যাংসও এগ্রি করে, কারণ লুফির মধ্যে সে নিজের চাইল্ডহুড দেখতে পায়। গ্র্যান্ড লাইনে ফিরে যাওয়ার পর তারা সাবাউডিতে পৌঁছায় এবং রেইলির সাথে দেখা করে। রেইলি অবাক হয় যে শ্যাংসের স্ট্র হ্যাট তার কাছে নেই এবং তার একটা আর্মসও নেই। শ্যাংস তাকে এক্সাইটেড হয়ে লুফির ব্যাপারে জানায় যে রজার ঠিক যা যা বলতো লুফিও সেম কথা বলছে। কিছুদিন পর রেড হেয়ার পাইরেটস নিউ ওয়ার্ল্ডে যায়। ড্রাকুল মিহক শ্যাংসের সাথে ফাইট করা ছেড়ে দেয় তার এক আর্ম লস্ট হওয়ার কারণে, কিন্তু শ্যাংস তবুও তাকে টক্কর দেয় এবং তাকেও লুফির ব্যাপারে বলে। ফুসা ভিলেজ ছাড়ার 6 বছর পর শ্যাংস 4 এম্পারারদের একজন হয়ে ওঠে। যদিও আমরা পরবর্তীতে জানতে পারি শ্যাংস এর মাঝে এলবাফে যায় এবং লোকিকে হারিয়ে বন্দি করে এবং যার পর
সে এম্পায়ার হয়ে যায়। এছাড়াও রিসেন্ট মাঙ্গা চ্যাপ্টার অনুযায়ী আমরা এও জানতে পারি শ্যাঙ্কস মেরুজুতে ফিরে যায় এবং সেখানে হলি নাইটে যোগ দেয়, তাও হাই র্যাঙ্কে। এবং আমরা শ্যামরক সম্পর্কে জানতে পারি, যে ছিল শ্যাঙ্কসের যমজ ভাই, আর শ্যাঙ্কস ফিগারল্যান্ড ফ্যামিলির একজন মেম্বার এবং গার্লিং এর ছেলে। আমার মনে হয় এখানে শ্যাঙ্কসের কোনো গভীর পরিকল্পনা ছিল। যাই হোক, এর কিছু সময় পর শ্যাঙ্কস আবার পুনরায় পাইরেট হয়ে যায় এবং লুফির সাথে দেখা করে এবং কৌশলে লুফিকে ম্যানুপুলেট করে এবং যার ফলে সে নিকা ফ্রুটসটি খেয়ে ফেলে, আর শ্যাঙ্কস এটাকে গাম গাম ফ্রুট বলে পরিচয় করিয়ে দেয়। যাই হোক, এরপর শ্যাঙ্কসের সাথে এসেরও দেখা হয়, যে তাকে থ্যাঙ্কস জানাতে এসেছিল তার ভাই লুফিকে সেভ করার জন্য। তারা পার্টি করে সেলিব্রেট করে। এস শ্যাঙ্কসকে জানায় যে তার পাইরেট কিং হওয়ার কোনো ইন্টারেস্ট নেই, সে শুধু নিজের নাম বানাতে চায়। এস শ্যাঙ্কসের ফেস স্কার সম্পর্কে জিজ্ঞাসা করে। শ্যাঙ্কস বলে যে লোকটা তাকে এই দাগ দিয়েছে, কে জানে সে এখন কি করছে, তবে সে তার নাম বলে না। এস চলে যায়। শ্যাঙ্কস আর বেকম্যান নোটিস করে যে এস এর হাকি স্ট্রং ছিল, যেখানে সে বসেছিল সেখানকার আইস গলে গিয়েছিল। ইস্ট ব্লু সাগা। শ্যাঙ্কস আর তার ক্রু প্রচুর ড্রিঙ্ক করার পর রেস্ট নিচ্ছিল। মিহক সেখানে আসে। মিহক জানায় তার ফাইট করার কোনো ইন্টারেস্ট নেই এবং শ্যাঙ্কসকে লুফির নতুন বাউন্টি পোস্টার দেখায়, যা ছিল 30 মিলিয়ন বেরি। শ্যাঙ্কস খুশি হয় যে লুফি একটা সলিড স্টার্ট করেছে এবং আবার সে সেলিব্রেট করতে শুরু করে। স্কাই আইল্যান্ড সাগা। শ্যাঙ্কস জানতে পারে যে এস ব্ল্যাক বিয়ারের পিছু করছে। সে রকস্টারকে হোয়াইট বিয়ারের কাছে একটা নোট দিয়ে পাঠায়। হোয়াইট বিয়ার রেগে যায় এবং শ্যাঙ্কসকে অর্থাৎ ক্যাপ্টেনকে নিজে আসতে বলে এবং সাথে রাম আনতে বলে। শ্যাঙ্কস ট্রান্সপন্ডার স্নেলের মাধ্যমে রকস্টারের সাথে কথা বলে। শ্যাঙ্কস হাসতে থাকে যে ওই বুড়ো এখনো চেঞ্জ হয়নি এবং রকস্টারকে ফিরে আসতে বলে। বেকম্যান কোয়েশ্চেন করে যে তাদের হোয়াইট বিয়ারের কাছে যাওয়া উচিত কিনা। শ্যাঙ্কস ক্রুকে ব্যাটেলের জন্য প্রিপেয়ার হতে বলে। ওয়াটার 7 সাগা। ইনিস লবি ইনসিডেন্টের পর হোয়াইট বিয়ার্ড আর শ্যাঙ্কসের দেখা হয়। যখন শ্যাঙ্কস হোয়াইট বিয়ারের শিপে যায়, তার কনকার্ডস হাকির কারণে অনেক লো র্যাঙ্ক মেম্বাররা সেন্সলেস হয়ে যায়। শ্যাঙ্কস বলে সে শুধু কথা বলতে এসেছে এবং সাথে করে হিলিং ওয়াটারও এনেছে। যখন মার্কো পয়েন্ট আউট করে শ্যাঙ্কস কি করছে, শ্যাঙ্কস তাকে ক্রু জয়েন হতে বলে, যা মার্কো মানা করে দেয়। হোয়াইট বিয়ার শ্যাঙ্কসের সাথে ড্রিঙ্ক করতে রেডি হয় এবং পাস্টের কথা বলতে শুরু করে। সে রেড নোজ বা বাগির ব্যাপারে জিজ্ঞাসা করে যে সে এখনো অ্যালাইভ কিনা। শ্যাঙ্কস জানায় যে লকডাউনে আলাদা হওয়ার পর বাগির সাথে তারা দেখা হয়নি এবং সম্ভবত সে এখনো একজন পাইরেট। হোয়াইট বিয়ার জিজ্ঞাসা করে কার এগেইনস্টে সে তার আর্ম হারিয়েছে। শ্যাঙ্কস বলে যে সে নিউ এরার জন্য বেট লাগিয়েছে। শ্যাঙ্কস তারপর বলে যে তার ফেসের স্কারটা এখনো পেইন দেয় এবং রিভিল করে যে এটা ব্ল্যাক বিয়ার্ড করেছিল, যে রাইট টাইমের অপেক্ষায় হোয়াইট বিয়ার্ডের ক্রুতে লুকিয়েছিল। শ্যাঙ্কস হোয়াইট বিয়ার্ডকে ওয়ার্ন করে যে ব্ল্যাক বিয়ার্ড তার পজিশনের জন্য আসবে, কারণ সে এখন স্ট্রং হচ্ছে। হোয়াইট বিয়ার্ড কোশ্চেন করে শ্যাঙ্কস কি চায়। শ্যাঙ্কস বলে সে যেন এসকে ব্ল্যাক বিয়ারের পেছনে যাওয়া থেকে স্টপ করে, কারণ তাদের ফাইট করার টাইম এখনো আসেনি। হোয়াইট বিয়ার্ড বলে সে ব্ল্যাক বিয়ার্ডকে মোরালিটির একটা লেসন দিতে চায় এবং তাকে কি করা উচিত সেটা বলার জন্য শ্যাঙ্কস 100 বছর আগে চলে এসেছে। সাকে শেষ করার পর শ্যাঙ্কস আর হোয়াইট বিয়ার্ড ক্ল্যাশ করে, যার ফলে তাদের উপরের স্কাই স্প্লিট হয়ে যায়। সামিট ওয়ার সাগা। যখন হোয়াইট বিয়ার্ড এসকে সেভ করার জন্য যেতে থাকে, তখন শ্যাঙ্কস কাইডোকে স্টপ করে হোয়াইট বিয়ার্ড পাইরেটসকে অ্যাটাক করা থেকে। মেরিনরা জানতে পারে যে শ্যাঙ্কস কাইডোকে স্টপ করেছিল। শ্যাঙ্কস আর কাইডোর ব্যাটেল ড্র হয়। এস এবং হোয়াইট বিয়ার্ড মারা যাওয়ার পর শ্যাঙ্কস মেরিনফোর্ডে পৌঁছায় এবং কোবিকে অ্যাডমিরাল আকাইনুর হাত থেকে সেভ করে। শ্যাঙ্কস কোবির প্রশংসা করে যে সে ওয়ার্ল্ডের ফেট তার ওয়ার্ডস আর কারেজ দিয়ে সেভ করে নিয়েছে এবং জানায় যে সে এই ওয়ার শেষ করতে এসেছে। মেরিনরা রেড হেয়ার পাইরেটসকে দেখে অবাক হয়ে যায় যে তারা এত জলদি মেরিনফোর্ডে কিভাবে পৌঁছালো। শ্যাঙ্কস বাগিকে বলে লুফিকে তার স্ট্র হ্যাটটা দিয়ে দিতে এবং বিনিময়ে সে তাকে একটা ট্রেজার ম্যাপ দেবে। যখন লাকি রক্স জিজ্ঞাসা করে যে সে কি সত্যি লুফির সাথে দেখা করতে চায় না, শ্যাঙ্কস বলে সে দেখা তো করতে চায়, কিন্তু এখন দেখা করলে তাদের প্রমিস ভেঙে যাবে। বাগি বুঝতে পারে ম্যাপের কথাটা মিথ্যা ছিল। শ্যাঙ্কস মার্কোকে অর্ডার দেয় উইথড্র করার জন্য, যাতে ব্যাটেল আর না বাড়ে। শ্যাঙ্কস সব মেরিন এবং পাইরেটদের ওয়ার্ন করে যে এরপরও যারা ওয়ার কন্টিনিউ করতে চায় তাদের শ্যাঙ্কস এবং তার ক্রুর সাথে ফাইট করতে হবে। শ্যাঙ্কস ব্ল্যাক বিয়ার্ডকে কোশ্চেন করে সে কি লড়তে চায়, কিন্তু ব্ল্যাক বিয়ার্ড চলে যায়। এই ডিসাইড করে যে শ্যাঙ্কসের সাথে ফাইটের টাইম এখনো আসেনি। শ্যাঙ্কস মেরিনদের বলে যে সে এস এবং হোয়াইট বিয়ার্ডের ফিউনারাল প্রপারলি করতে চায়, তাই তাদের বডিজ যেন পাইরেটদের হ্যান্ডওভার করা হয়। ফ্লিট অ্যাডমিরাল সেনগোকু শ্যাঙ্কসের ডিলের সাথে এগ্রি করে যায়। পরে নিউ ওয়ার্ল্ডে রেড হেয়ার পাইরেটস হোয়াইট বিয়ার্ড এবং এস এর ফিউনারাল রাখে। মার্কো শ্যাঙ্কসকে থ্যাঙ্কস জানায়। শ্যাঙ্কস লুফির কথা ভাবে যে সে এস এর ডেট কিভাবে হ্যান্ডেল করেছে এবং বলে রিয়েল ম্যান হওয়ার জন্য হার এবং জিত দুটোকেই জানতে হয়।
হোল কেক আইল্যান্ড। একটা ওয়েডিং অ্যাটেন্ড করার সময় শ্যাংস স্ট্র হ্যাটদের নতুন বাউন্টিস দেখে। ড্রেস রোজা ইনসিডেন্টের পর লুফি যে তোতো ল্যান্ড তছনছ করেছে সেই নিউজ ছড়িয়ে পড়ে। শ্যাংস এটা পড়ে এবং লুফির সাথে দেখা করার জন্য এক্সাইটেড হয়ে পড়ে। এরপর শ্যাংস মেরিজোতে যায় 5 এল্ডার্সদের সাথে কোন এক পাইরেটের ব্যাপারে কথা বলতে। অনেকে বলে এটা শ্যামরক, বাট নোপ, এটা শ্যাংসই ছিল। ওয়ানো আর্ক, ওয়ানোর শীতের সিন দেখা যায় যেখানে রেড হেয়ার পাইরেটসদের শিপ দেখা যাচ্ছে। কেউ একজন বলে এখানে তো অদ্ভুত কিছু মিশে আছে, তারপর কেউ বলে চলো তার কাছে যাই। ক্যাপ্টেন লুফি এখন একজন গ্রেট পাইরেট হয়ে গেছে। শ্যাংস বলে এখানে আসার বেশ অনেক বছর হয়ে গেছে। যখন আমরা ওডেনকে ফেয়ারওয়েল দিয়েছিলাম আমার মনে হয় মোমো আর হিউরি এতদিনে বড় হয়ে গেছে। লাকি বলে ক্যাপ্টেন চলো লুফির সাথে দেখা করি, ও অ্যামেজিং, দেখো ও কতদূর চলে এসেছে। ইয়াসব বলে ওয়েট, আমার মনে হয় না আমি এখনই উসবের সাথে দেখা করার জন্য রেডি। লাইম জুস বলে কিড নামের ছেলেটা এখনো এখানেই আছে, আমাদের সাথে ফাইট করার জন্য ওকে সাফার করতে হবে। শ্যাংস লুফির নতুন বাউন্টি পোস্টার দেখে এবং স্মাইল করে। শ্যাংস বেশ প্রাউড ফিল করছিল। শ্যাংস পাস্টের একটা কথা মনে করে যেখানে নেভিরা বলছিল ওটা রেড হেয়ারের শিপ। বেন বলে মনে হচ্ছে ওখানে CP9 এর এজেন্ট আছে, এটা তো প্রবলেম। শ্যাংস বলে আমরা প্যানিক হব না, শিপ চালাও। তারা তাদের শিপ মেরিন শিপের কাছে নিয়ে যায়। এক এজেন্ট বলে ওরা কি চায়, এখানে তো কোনো ট্রেজার নেই, শুধু একটা ডেভিল ফ্রুট আছে, এটা ওদের কাছে কি মিন করে, এটা তো তোমাকে রাবার বানিয়ে দেয় তাই না? শ্যাংস তারপর ফুসা ভিলেজের কথা ভাবতে থাকে যেখানে সে লুফির সাথে দেখা করেছিল, টাইম স্পেন্ড করেছিল এবং সি মনস্টারের অ্যাটাকের কথাও মনে পড়ে যেখানে শ্যাংস লুফিকে বাঁচাতে গিয়ে নিজের লেফট আর্ম স্যাক্রিফাইস করেছিল। প্রেজেন্টে শ্যাংস প্রাউড ফিল করছিল যে তার হাত লুজ করাটা ওয়েস্ট হয়নি, কারণ লুফি অনেক প্রোগ্রেস করেছে। এক পাইরেট বলে মনে হচ্ছে সব বসরাই লুফিকে চেনে। তুমি জানো আমি স্ট্র হ্যাটের ব্যাপারে কি শুনেছি? সে একটা ম্যাড মাঙ্কির মতো যাকে কন্ট্রোল করা যায় না, মানুষ তো এমনটাই বলে। শ্যাংস বলে আমি লুফির সাথে দেখা করতে ইন্টারেস্টেড নই। লাকি শকড হয়ে যায়, কি না? শ্যাংস বলে মনে আছে আমাদের টেরিটরিতে কি হচ্ছে? লাকি বলে ও আচ্ছা, সেখানে লুফির কোনো এক ফলোয়ার আমাদের ফ্ল্যাগ পুড়িয়ে লুফির ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছে। শ্যাংস বলে এতে আমার ইমেজ খারাপ হচ্ছে, যে ট্রাস্ট সে আমার উপর করে। লাকি অ্যাগ্রি করে হ্যাঁ তোমার কথায় দম আছে। শ্যাংস তারপর বেনের সামনে বসে যে তাকে ড্রিঙ্ক দেয়। শ্যাংস সিরিয়াস হয়ে বেনকে জিজ্ঞাসা করে তো বেন, আমার মনে হয় এখন টাইম এসে গেছে আমাদের কিছু করার। বেন তাকে কনফিউজড হয়ে দেখে। শ্যাংস বলে চলো ওয়ান পিস ক্লেম করি। শ্যাংসের শিপের সিন দেখা যায়। লাকি বলে ক্যাপ্টেন আস্তে হাকি ব্লাস্ট করো, নতুন ছেলেরা ফেইন্ট হয়ে যাচ্ছে। শ্যাংস বলে আমি তোমাদের ডার্টি ফাইট করার জন্য অ্যাকিউজ করছি না, কিন্তু নেভি ম্যান যারা পাইরেট হিস্ট্রি চেঞ্জ করেছে তারা তো এখনো টায়ার্ড। তোমাদের কি মনে হয় না তোমরা একটু বেশিই করছো? শ্যাংস তারপর মোমো আর লুফির সাথে কাটানো পাস্ট মনে করে এবং রাগের সাথে বলে তোমরা নিউ এরাকে এত ভয় পাচ্ছ কেন? অ্যাডমিরাল গ্রিনবুল বলে দেখো আমি তোমার সাথে ফাইট করছি না। ঠিক আছে ঠিক আছে। অ্যাডমিরাল চলে যেতে থাকে। মোমো আর ইয়ামাতো খুশি হয়ে যায়। নিউ ওয়ার্ল্ডের সিন দেখা যায়। মার্কো বলে ঠিক আছে রাইডের জন্য থ্যাঙ্কস। শ্যাংস কোশ্চেন করে তুমি সত্যি ক্রুতে জয়েন করবে না মার্কো? মার্কো হাসে এবং বলে স্বপ্ন দেখা বন্ধ করো, তোমাদের মতো গ্রেট পাইরেটদের সাথে বেবি সিট করার জন্য আমি অনেক বুড়ো হয়ে গেছি। শ্যাংস বলে এমনটা নয়, আমি আর বাচ্চা নই। বেন আমার সাহায্য করো এখানে। লাকি হাসে। মার্কো উড়ে সেখান থেকে যেতে থাকে এবং বলে আবার দেখা হবে। এরপর আমরা শ্যাংসকে দেখতে পাই সে এলবাফে সময় কাটাচ্ছে এবং সে ড্রগি আর ব্রগিকে লুফিকে এ গেট থেকে বাঁচিয়ে আনতে বলছে। সে মুহূর্তে সেখানে ক্যাপ্টেন কিড শ্যাংসের কাছ থেকে প্রতিশোধ নিতে আসতে থাকে। শ্যাংস তার অ্যাডভান্স অবজারভেশন হাকির সাহায্যে আগেই বিপদ বুঝতে পারে এবং কিডকে থামাতে এগিয়ে আসে এবং কিডকে কামুসারি দিয়ে তার শিপ সহ ডিস্ট্রয় করে দেয়। আর এরই সাথে ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এমন আরো ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব if you are an anime lover. See you in the next one and tata.